পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাইদি, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সামিম সাইদি গতকাল ২৯ ডিসেম্বর সোমবার পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু সাইদের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাইদি ফাউন্ডেশন জামে মসজিদে আসরের নামাজ পড়ে ৩ ভাই তাদের পিতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করে নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের দিকে যান। এরপরে নেতাকর্মীদের বাইরে রেখে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে নিয়ে মাগরিবের পূর্বে মনোনয়নপত্র জমা দেন। পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সামিম সাইদি ও মাসুদ সাইদির সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির ও পিরোজপুর ১ আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ মাওলানা তফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, ছোট ভাই নাসিম সাইদি, জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর আবদুল্লাহিল মাহুদ, মাওলানা সোয়াইবুর রহমান, হিন্দু প্রতিনিধি বাদল সরকার। বাহিরে অবস্থান করেছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও পিরোজপুর ২ আসন পরিচালক মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কাউখালী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আমির হোসেন প্রমুখ। এছাড়াও পিরোজপুর ৩ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সাথে মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ সহ উপজেলা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।